নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সকলকে অনেক স্বাগত। আজকে হচ্ছে সোমবার, সকাল এখন প্রায় 8টা। তো বেশ কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে প্রথমে এই ভেজা জামা কাপড়গুলো একটু মেলে দিচ্ছি, তার কারণ কালকে সারাটা দিনই বৃষ্টি ছিল। তো কালকে একটা জামা কাপড়ও একটুও শুকায়নি, একদমই জল পড়ছে এখনও পর্যন্ত। তো সেই জামা কাপড়গুলো একটু মেলে দিচ্ছি। আজকেও তো সকাল থেকেই দেখছি মেঘলা করে রেখেছে, জানি না আজকেও হয়তো বৃষ্টি হতেও পারে। তবে মনে হচ্ছে যে দিনের বেলা হবে না, দিনের বেলা না হলেও হয়তো রাত্রিবেলা বৃষ্টি হবে। ও তো ঘুম থেকে এখনও ওঠেনি, তো ও ঘুম থেকে ওঠার আগে আগে আমি বাসি কাজকর্মগুলো সব সেরে নেব। আর বাসি কাজকর্মগুলো সেরে আমি স্নানটা করব, তাড়াতাড়ি করে স্নান করে পুজো করব। যতক্ষণ না স্নান করে এসে পুজো করব ততক্ষণ মনে হয় যে অনেক বড় একটা কাজ রয়ে গেছে। স্নান আর পুজোটা আমার কাছে অনেক বড় একটা কাজ মনে হয়। বাদ বাকি কাজ তো সময় মতো হয়ে যায়, তবে দেখবে যে স্নানটা যদি দেরি হয় তাহলে কিন্তু সমস্ত কাজই পিছিয়ে যায়। আর রান্না বান্না করতে তো খুব বেশি একটা সময় লাগে না। ওই রান্না বান্না যদি আমি 11টা বা 11:30টার দিকে বসাই, 12টা 12:30টার মধ্যে আমার কিন্তু রান্নাবান্না হয়ে যায় প্রত্যেক দিনই। আর দুপুর 1টার মধ্যে কিন্তু আমি প্রত্যেক দিনই ভাত খাই। আমার কিন্তু একদমই দেরি হয় না, দুপুর 1টার মধ্যে আমার খাওয়া দাওয়া হয়ে যায়। যেহেতু আমাকে বিকেলবেলা সেলাই কাজে বসতে হয়, তো তার জন্য সবসময়ই চেষ্টা করি যে ঘরের কাজগুলো যেন আমার একদমই সময় মতো হয়ে যায়, যাতে সেলাই কাজ করতে গিয়ে আমার খাওয়াটা দেরি না হয়। তারপর সেলাই কাজ করতে গিয়ে যেন আমার সংসারে কাজগুলো পড়ে না থাকে, যাতে আমি সংসারের কাজগুলো সমস্ত কিছু সময় মতো করে যাতে আমি সেলাই কাজে বসতে পারি। তবে সকালবেলা যদি কোনো কাস্টমার এসে বলে যে আমাকে এই কাজটা এখনই করে দাও, তখন কিন্তু আমার ঘরের কাজগুলো পিছিয়ে যায়, রান্নাবান্নাও বসাতে দেরি হয়ে যায়। আর দুপুরের খাবার খেতেও আমার অনেকটা দেরি হয়ে যায়, ওই 2:30 3টা বেজে যায়। তো চলো, সকালের সমস্ত কাজবাজ প্রায় হয়ে গেছে, এখন উঠোনটা ঝাড়ু দিয়ে নেব। আর উঠোনটা ঝাড়ু দিয়ে তারপর স্নান করতে চলে যাব। তো স্নান করে এসে কিন্তু আমি পুজো করে নিয়েছি, আর ওকে একটু লাল চা করে দিয়েছিলাম। ও লাল চা খেয়ে চলে গেছে কাজে, আর আমি এখন মুড়ি খাবার খেতে বসলাম। তো শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে মুড়িটা একটু ভালোভাবে মেখে, এইভাবেই আজকে শুকনো মুড়িটাই খেতে হবে। মুড়ি খাবারের জন্য কোনো কিছু করা হয়নি। আমাদের নতুন ঘরের কাজ কিন্তু এখন একদমই বন্ধ রেখেছি। তো ভেবেছিলাম যে হোলির পরে আবারও কাজ শুরু করব, তবে এই কয়েকদিন যা পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর ঘরের জন্য এখনও টিন আনা হয়নি। তো টিনগুলো আনতে হবে, তারপর কয়েকটা কাঠ লাগবে আবার। তো তাই ভাবছি এই মাসে আর কাজ করাবো না, একবারে সামনের মাসে আবারও নতুন ঘরের কাজ শুরু হবে। এখন কিন্তু প্রায় দুপুর 12:30 মতো বাজে। তো আমি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, তবে আজকে আর বেশি কিছু রান্নার একদমই ঝামেলা নেই, তার কারণ কালকের মাছের ঝোল রয়ে গেছে। তো দেখো, আমি কিন্তু দুপুরের খাবার খেতে বসে গেছি। তো গরম ভাত, তার সাথে হচ্ছে এই যে টমেটো দিয়ে মাছের তেল ভাজা, আর তার সাথে এই যে কালকের মাছের ঝোল রয়ে গেছে, 2 পিস মাছও রয়েছে। তো তাই আর বেশি কিছু রান্না করলাম না, এই দিয়ে খেয়ে নেব এখন। আমাদের বাড়িতে মাছ মাংস রান্না হলে সেই মাছ মাংস 2 দিন ভরে খাওয়া হয়, তার কারণ আমি তো দুপুরবেলা একা খাই। তো সেই কারণে অনেকটা সবজি থেকে যায়, তো রাত্রিবেলা খেয়েও আমরা শেষ করতে পারি না। আর সেই সবজি দিয়ে কিন্তু তার পরের দিন দুপুরবেলা আমার খাওয়া হয়ে যায়। দুপুরবেলা সেলাই কাজ করতে একদমই ইচ্ছে করে না,
তো খাওয়া দাওয়া করে মাত্রই একটু বিছানায় আসলাম, ভাবলাম যে আজকে একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে দিনটা, আজকে একটু ঘুমাবো। তবে মানে যেই একটু চোখটা বন্ধ করেছি সেই কাস্টমার চলে এসেছে। তো যখন মানে এই যে দুপুরবেলা যখন ঘুমাই একটু, তখন যদি কেউ এসে ডাকে, সত্যি বলছি শরীরটা যে এতটা পরিমাণে খারাপ লাগে, আর তাই আমি দুপুরবেলা একদমই ঘুমাতে চাই না। তো যাই হোক, অনেক কটা নাইটি ফিটিং করতে নিয়ে এসেছিলো, শুধু নাইটি না কয়েকটা কুর্তিও ছিল। তো সবগুলো কাজ মানে করে দিলাম, নিয়েও গেছে কাস্টমার। আর আমি মানে মেশিনটা ঠিক করে রাখলাম। আর এদিকে বাইরে যত জামা কাপড় ছিল সব ভালোভাবে শুকিয়ে গেছে, যেহেতু আজকে দুপুরের দিকে বেশ ভালো রৌদ্র দিয়েছিল। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। তো জামা কাপড়গুলো সব ভাঁজ করে নেব, আর একটু ঘরটাও ঝাড়ু দিতে হবে, যেহেতু সেলাই কাজ করলাম, একটু নোংরা হয়ে গেছে। তো সন্ধ্যার আগে আগে এই কাজগুলো সেরে নেব, তারপর দেখা যাক রাত্রিবেলা যদি আবার সেলাই কাজ করার ইচ্ছা করে তবে করব, না হলে আজকে আর রাত্রিবেলা সেলাই কাজে বসবই না। আর এখন থেকে কিন্তু ভিডিওটা সন্ধ্যা 7টার দিকে তোমরা পাবে, যেহেতু রাত্রি 10টার দিকে আমি ভিডিওটা দিই, অনেকটা রাত হয়ে যায়, মানে অত রাত্রে ভিডিওটা কেউ দেখে না, তাই ভাবছি ভিডিওটা এখন থেকে সন্ধ্যা 7টার দিকে দেব। তো বিকেলের সমস্ত কাজবাজ হয়ে গেছে, এখন কিন্তু বাইরে সন্ধ্যাও হয়ে গেছে। ও একটু আগে বাড়িতে এসেছিল, তো আমার জন্য আবার এই খুরমাগুলো নিয়ে এসেছে। তো সন্ধেবেলা এখন খুরমা খাবো। আমি ওকে বলেছিলাম একটু মোমো আনতে, অনেক দিন হয়ে গেল জানো মোমো খাই না, তো মোমোর বদলে ও আমার জন্য খুরমা নিয়ে এসেছে। তো যাই হোক, মোমো ভেবে না হয় এই খুরমাগুলোই খাই এখন। তো চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে আর সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ভিডিওতে।